নেছারাবাদে গাবখান চ্যানেলের ভাঙনে বিলীন হওয়ার পথে শতবর্ষী রেন্ট্রি গাছ ও প্রাচীন সাগরকান্দা হাট। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দাবি হলো সামান্য, সেটা হলো যে এই হাট দীর্ঘদিনের পুরনো একটা ঐতিহ্যবাহী হাট। নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের গাবখান চ্যানেল সংলগ্ন সাগরকান্দা হাট নদী ভাঙনের কবলে পড়েছে। ইতিমধ্যে ভাঙনে হাটের একাংশ বিলীন হয়ে গেছে খালের গর্ভে। এবার হুমকির মুখে পড়েছে শতবর্ষী কয়েকটি রেন্ট্রি গাছ ও হাটের অবশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। সরেজমিনে ঘুরে দেখা গেছে খালের পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো রেন্ট্রি গাছগুলোর শিকড় বেরিয়ে গেছে। কয়েকটি গাছ হেরে পড়েছে খালের দিকে। স্থানীয়রা জানান এগুলো তাদের পূর্বপুরুষের রোপণ করা গাছ, যা শুধু পরিবেশ নয়, এলাকার ইতিহাস ও ঐতিহ্যের অংশ। স্থানীয় সূত্রে জানা যায় সাগরকান্দা দাবি হলো সামান্য, সেটা হলো যে এই হাট দীর্ঘদিনের পুরনো একটা ঐতিহ্যবাহী হাট। আমাদের বাপদাদা চাচারা এরা সবাই মিল্লা ঐক্যবদ্ধ হয়ে হাট মিলেছে বহু আগে। তখন আমাদের বাপদাদারা এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি তারাই রোপণ করছে। এখন এই গাছগুলি নদীর কবলে পড়ে গেছে, যে কোনো মুহূর্তে ভাঙনের কবলে পড়বে এবং যে কোনো মুহূর্তে এর ক্ষতিগ্রস্ত হবে। তো যেহেতু সরকারের তিনটা ফার্স্ট প্রায়োরিটি লক্ষ্যের মধ্যে একটা আছে বৃক্ষ সম্পর্কে সরকার সচেতন, নারী শিশুর ব্যাপারে সচেতন, গৃহহারা গৃহহীন মানুষের ব্যাপারে সচেতন। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানরা এই কথা তিনটেই বলে থাকে, তার ভিতরে এটা আছে। আমি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের একজন কর্মী এবং বাপার কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে আমি আমার প্রয়োজনের কর্মী হিসাবে আমি এই কথাগুলি বলতে চাই যে এই গাছগুলি রক্ষা করার কোনো প্রকল্প মাননীয় ইউনূস সাহেব এবং জেলা প্রশাসক সাহেবের হাতে যদি থাকে, তারা যদি সহযোগিতা করে বা তারা যদি এই কাজটা। হাট উপজেলার অন্যতম প্রাচীনতম হাট। প্রায় 1 শতাব্দী ধরে এখানে সাপ্তাহিক বেচাকেনা হয়ে আসছে। প্রতি বছর এখান থেকে প্রায় 4 লাখ টাকার রাজস্ব জমা হয় সরকারি কোষাগারে। একসময়কার জমজমাট মিঠার হাট, তরকারি পট্রি, নরসুন্দরের দোকান, মুদি মনোহারি দোকান সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মামুন হোসেন বলেন, এই গাছগুলো আমাদের পূর্বপুরুষের হাতে রোপণ করা। এগুলো শুধু গাছ নয়, আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে এই গাছ ও হাটকে রক্ষা করুক। একইভাবে স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ বাফার সদস্য মোহাম্মদ জিয়াউদ্দিন তৌহিদ বলেন, সাগরকান্দা হাট আমাদের দাদাদের সময়ে গড়ে উঠেছে। এই গাছগুলো তাদের লাগানো। এখন হাট ও গাছ উভয়ই সরকারি সম্পদ। যদি দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে শতবর্ষের ঐতিহ্য বিলীন হয়ে যাবে। এদিকে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রয়োজনে সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখব। হাটের পক্ষ থেকে কেউ আবেদন করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শতবর্ষী গাছ ও ঐতিহ্যবাহী হাট দুটোই গাবখান চ্যানেলের গর্ভে হারিয়ে যাবে।